কাঁচা আম কি আপনি সারা বছর খেতে চান? দেন দিস ভিডিও ইজ ফর ইউ। আজ দি ফ্রেশ ফ্লেভার দেখাবে কিভাবে আপনি এই গ্রীষ্মকালের সেরা ফল কাঁচা আমকে সারা বছরের জন্য স্টোর করে রাখবেন। এই কাজটি খুবই সহজ, কিন্তু তার জন্য আপনাকে জানতে হবে ছোট ছোট কয়েকটি দারুণ টিপস। র ম্যাঙ্গো, ভিনেগার, সল্ট, মাস্টার্ড সিডস এন্ড বয়েলড কুলড ওয়াটার, নো কেমিক্যাল, নো টেনশন, 100% হোমমেড প্রিজারভেশন। তাই এই ভিডিওটি না টেনে দেখতে থাকুন, কারণ দি ফ্রেশ ফ্লেভারে আজ থাকছে কিভাবে করবেন কেমিক্যাল ছাড়া কাঁচা আম সংরক্ষণ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ফেরদৌস রহমান আছি আপনাদের সাথে, আর আপনারা আছেন দি ফ্রেশ ফ্লেভারে। ওয়েলকাম টু মাই চ্যানেল। বাজারে যেহেতু এখন প্রচুর কাঁচা আম পাওয়া যাচ্ছে, তাই এই কাঁচা আম সংরক্ষণের এখনই উপযুক্ত সময়। সবসময় চেষ্টা করবেন আমের বীজ শক্ত হয়ে যায়নি এমন আম নির্বাচন করতে। আমার আমের বীজগুলো এখনো শক্ত হয়নি, তাই এই আমগুলোই সারা বছর সংরক্ষণের জন্য একদম পারফেক্ট। প্রথম কাজ হলো এই আমগুলোকে খুব ভালো করে ধুয়ে নেব। যেহেতু আমি আমের খোসা সহ সংরক্ষণ করব, তাই আমগুলোকে খুব ভালো করে ধুয়ে নেব। আপনারা চাইলে খোসা ছাড়াও এই আম সংরক্ষণ করতে পারবেন। আমগুলো ধুয়ে নেওয়া হয়ে গেলে এবার এই আমগুলোকে টিস্যু কিংবা সুতি কাপড় দিয়ে ভালো করে মুছে নেব। যেহেতু আমরা এই কাঁচা আম সারা বছর জন্য সংরক্ষণ করব, তাই অবশ্যই আমাদেরকে এই আমগুলোকে খুব ভালো করে শুকিয়ে নিতে হবে। আর এই আমগুলো যদি ভালো করে শুকিয়ে নেওয়া না হয়, তাহলে এই আমগুলো খুব দ্রুত নষ্ট হয়ে যাবে। আমগুলো টিস্যু দিয়ে মুছে নেবার পর আরও কিছুক্ষণ ফ্যানের বাতাসে শুকিয়ে নেব। এবার আমের মুখের দিকটি চাকু দিয়ে কেটে এইভাবে আমের ভেতরের কষটি বের করে নেব। এতে করে আমগুলো তেতো লাগবে না। এখন আমটি মাঝ বরাবর কেটে আমের ভেতরের বীজটি ফেলে দেব। আর এই আমগুলোকে এরকম লম্বালম্বি করে কেটে নেব। আগেই বলেছি আমি খোসা সহ এই আমগুলোকে সংরক্ষণ করব। এতে করে পরবর্তীতে আমি চাইলে যে কোনোভাবে এই আমগুলোকে ব্যবহার করতে পারবো। আমি এইখানে 2টি বড় সাইজের আম নিয়েছি। আপনারা চাইলে আরও বেশি পরিমাণে আম সংরক্ষণ করতে পারবেন। এবার চুলোতে একটি প্যান বসিয়ে 3 কাপ পরিমাণ পানি ঢেলে হাফ চামচ পরিমাণ লবণ দিয়ে ভালো করে মিশিয়ে তারপর এই পানিটাকে ফুটিয়ে নেব। পানি ফোটানো হয়ে গেলে এই ফুটিয়ে নেওয়া পানি ভালো করে ঠান্ডা করে নেব। এবার যে কাচের জারে আমি আম সংরক্ষণ করব, ওই কাচের জারটিও আমি ভালো করে ধুয়ে মুছে আগেই রেডি করে রেখেছি। আমের আচার কিংবা র ম্যাঙ্গো সংরক্ষণের জন্য অবশ্যই কাচের জার নেবেন। এতে করে আমগুলো দীর্ঘদিন ভালো থাকবে। এবার এই কাচের জারে আমি প্রথমে আমের স্লাইসগুলো ভালো করে সেট করে নেব। তারপর ফুটিয়ে নেওয়া ঠান্ডা পানি ঢেলে এর মুখ পর্যন্ত ভর্তি করে নেব, যাতে করে আমের স্লাইসগুলো পুরোপুরি পানিতে ডুবে থাকে। এবার এই আমগুলোকে দীর্ঘদিন ভালো রাখতে 2 টেবিল চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার দিয়ে দেব, আর তার সাথে দেব 1 টেবিল চামচ পরিমাণ সরিষার দানা, এবং তার সাথে আরও দেব 1 টেবিল চামচ পরিমাণ লবণ। অনেকে চাইলে এখানে কাঁচামরিচও দিতে পারেন, কিন্তু আমি সেটা করছি না, কারণ কাঁচামরিচের আলাদা ফ্লেভার আছে। আমি চাচ্ছি না কাঁচামরিচের ফ্লেভারের কারণে কাঁচা আমের স্বাদটি নষ্ট হয়ে যাক। এবার কাঁচের জারের মুখ বন্ধ করে খোলা যে কোনো স্থানে রেখে দিলেই হবে। কোনো প্রকার রোদে দেবার দরকার নেই। জাস্ট রুম টেম্পারেচারেই এই আম ভালো থাকবে দীর্ঘদিন। তাই এখন সারা বছরই কচকচিয়ে খেতে পারবেন কাঁচা আম। এই ভিডিওর দেখানো ছোট ছোট সবগুলো স্টেপ ফলো করলে আপনার আমও ভালো থাকবে দীর্ঘদিন। তাহলে কেমন লাগলো আমার আজকের এই ভিডিও? কমেন্ট করে জানিয়ে দিন দ্রুত। আর যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন বাজালেই আমি চলে আসবো আপনার রসি ঘরে। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে জাস্ট ফলো মি। তাহলে আজ বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর দি ফ্রেশ ফ্লেভারের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।